ব্রাজিল ভক্তদের জন্য দারুণ সুখবর। 2024 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে এসেছে দারুণ পরিবর্তন। দর্শক, নেইমার জুনিয়র বিহীন ব্রাজিল ফুটবল দল পৌঁছে গেল 2024 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। সম্প্রতি কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে অর্থপর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কঠিন সমীকরণ মিলিয়ে সেলেসাওরা যদিও পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে, কিন্তু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রকে হারাতে হলো ব্রাজিলের। টানা 2 ম্যাচে 2টি হলুদ কার্ড দেখেছেন ভিনি। আর ফুটবলের নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষের ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার। দর্শক, কলম্বিয়ার বিপক্ষে ভিনির হলুদ কার্ড বাতিল করানোর জন্য ফিফার উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র, কিন্তু ফিফা ডরিভালের সেই অনুরোধ গ্রহণ করেনি, যার ফলে কঠিন প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে বিশ্বসেরা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের। কিন্তু দর্শক, ভিনির পরিবর্তে আরো বড় চমক নিয়ে হাজির হলেন ডরিভাল জুনিয়র। সেটা হচ্ছে আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলিকে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে উরুগুয়ের বিপক্ষের ম্যাচে সুযোগ দিয়েছেন তিনি। 2024 কোপা আমেরিকার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে রাফিনহা রদ্রিগোদের সঙ্গে গ্যাব্রিয়েল মার্টিনেলিকেও দেখা যাবে ব্রাজিলের আক্রমণ ভাগে। দর্শক, নিঃসন্দেহে এটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন ডরিভাল জুনিয়র। ক্লাবের হয়ে যারা যারা গ্যাব্রিয়েল মার্টিনেলির খেলা দেখেছেন তারাই বুঝবেন ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে কোনো অংশে কম না মার্টিনেলি। বল নিয়ে হুট করেই অ্যাটাক তৈরি করতে বেশ পারদর্শী তিনি। গতি, স্কিল এবং ফুটবল আইকিউর দিক থেকে ভিনির চেয়ে কোনো অংশে কম না গ্যাব্রিয়েল মার্টিনেলি। আর তাই ডরিভাল জুনিয়রের এই সিদ্ধান্তে মহা খুশি আমি নিজেই। প্রিয় দর্শক, আপনি খুশি হয়েছেন তো? কমেন্টে জানান এক্ষুনি।